নদী আছে কিন্তু ব্রিজ নেই। উন্নয়নের যুগে এ যেন এক বঞ্চিত নগরী। এভাবেই দিন কাটছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতেরা গ্রামের প্রায় 20,000-এর অধিক মানুষের। এলাকায় অ্যাম্বুলেন্স না যাওয়ার কারণে চোখের সামনে মৃত্যু দেখার অভিজ্ঞতাও রয়েছে তাদের। একটা মাকে আমরা ভারবান খুঁয়ে নিয়ে গেছি, এমলুজও আসে না, রাত্রে এমলুজ আসে না। আবার নৌকা তুলে নৌকা আনতে আর ওই নৌকা ঘাটিয়ারে বাসা যায়, আবার ফির ওই যে চাবি আনতে আর করতে রুগী একটা মারাই গেছে। এদিককার লোক সব ওইদিকে কাজ করি, ওই নৌকার জন্য আমরা যাইতে পারি না, অনাহারে থাকতে হয়, কখনো কখনো পার হয়ে যাইতে পারি না, কাজ কাম নাই, খরচ আনতে পারি না। লোকজন পারাপার হওয়ার এত অসুবিধা। আর যদি রুগী যদি আমরা মেডিকেলে নিয়ে যাই, রুগী যাইতে যেতে মারা যায়। আমাদের অনুরোধ বা আমরা একটা সাহায্য চাচ্ছি, আমরা একটা ব্রিজ চাচ্ছি। আমাদের বাচ্চা কাছে, আমার ছেলে পরীক্ষা লাগছে, আর সেই টাইমে নৌকা ভর্তি, নদী ভর্তি, নৌকা পায় না, পরীক্ষা দেওয়ার খুব অসুবিধা। আমাদের এই নদীটার মধ্যে অনেক সমস্যা হয়। যদি এই নদীটার মধ্যে একটা ব্রিজ হয় তাহলে ওই পাশের লোকেরও সুবিধা হয়, এই পাশের লোকেরও সুবিধা হয়। গ্রামের দুই দিকে প্রবাহিত হয়েছে কাকড়া আর আত্রাই নদী। দ্বীপের মতো গ্রামটিতেই বসবাস প্রায় 7,000 পরিবারের। বাজার, ওষুধপত্র, চিকিৎসা সেবা, এমনকি জীবিকা নির্বাহের জন্য হলেও প্রতিদিনই পার হতে হয় প্রায় 40 মিটার প্রশস্ত আত্রাই নদী। এলাকাবাসীর দাবি কেবল একটি ব্রিজের। আমরা যে এলাকায় বাস করি এটা একটা দ্বীপ এলাকা, প্রায় এখানে 20-25 হাজার লোক বাস করে এই এলাকায়। এখানে আসে ইঞ্জিনিয়ার, বিভিন্ন সাংবাদিক আসে, এখানে নাপানাপি করে, লেয়ার পরীক্ষা করে। আমরা মনে করছি বোধহয় এইবার হবেই। এইভাবে কয়েকটি বছর এইভাবে নাপানাপি হয়, এইভাবে পরীক্ষা নিরীক্ষা হয়, কোনো সুফল পাই না বা কোনো রেজাল্ট পাই না। আসলে এটা সঠিক না বেসঠিক আমরা জানি না। তাই আমরা এই সরকার যেহেতু বিভিন্ন উন্নয়ন করতেছে, বিভিন্ন কালভার ব্রিজ, বিশেষ করে পদ্মা সেতু দিয়ে যে উন্নয়ন দেখাচ্ছে, আমরা চাচ্ছি এখানে তো অল্প কিছু বাজেট লাগবে। আমার মনে হয় 10-12 কোটি টাকা হলে এই ব্রিজটা হয়ে যায়, তাহলে এতগুলো লোক উপকৃত হয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত। তাই এখানে যদি একটা ব্রিজ দেওয়া হয় তাহলে এই জনগণগুলো উপকৃত হবে। প্রাণের দাবি, আমরা সুস্থভাবে আমরা শহরে যেতে পারবো, আমাদের কাজকর্মগুলো করতে পারবো। ব্রিজ না থাকায় গ্রামবাসীর ভরসা কেবল একটিমাত্র নৌকা, আর এই নৌকাতেই দৈনিক পারাপার প্রায় 3,000 মানুষের। প্রতি বছরই শুরু হয় কাজ, কিন্তু হয় না বাস্তবায়ন। ব্রিজ না থাকায় কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না, আর বর্ষায় নদী ভরাটে বাড়ে সমস্যা, এমনটাই বলছেন জনপ্রতিনিধিরা। এই নদীতে আর কি একটা অতি ব্রিজের দরকার। সেই সুবাদে আমি এলাকার পক্ষ হয়ে এলাকার প্রতিনিধি হিসেবে সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি যে এই ঘাটে একটি যেন অতি সত্বর ব্রিজ হয়। এবং আমাদের এলাকা একটা অবহেলিত এলাকা, এই ঘাট দিয়ে প্রায় আর কি 30-40 হাজার লোক পারাবার হয় প্রতিদিন। এবং পশ্চিম সাইতের আমাদের গ্রাম, এই গ্রামে একটা কৃষি প্রধান গ্রাম। আমরা যে কৃষি ধান বিক্রি করব, অন্তত বাজার মুখে পেলে 300-400 টাকা আমাদেরকে কম দরে বিক্রি করতে হয়। এবং কোনো এইদিকে ছানলা নদী পার হয়, সময় মতো তারা ভরা মৌসুমে তারা ঠিক রকম গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। এবং যারা এই নদী দিয়ে এই নৌকা দিয়ে পারাপার হয়, শিক্ষার্থীরা তারা কিন্তু সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে না। এই দিক বিবেচনা করে আমি এলাকার প্রতিনিধি হিসেবে সরকারের কাছে বিশেষভাবে করজোড়ে অনুরোধ করছি, তিনি যেন আমাদের এই বুড়িঘাটে একটি ব্রিজ দেয়। আর ব্রিজের প্রয়োজনীয়তা উল্লেখ করে উপজেলা প্রকৌশলী জানিয়েছেন পদক্ষেপ গ্রহণের কথা। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় দুর্গম একটি এলাকা পশ্চিম সাইতারা, এটি 8 নম্বর সাইতারা ইউনিয়ন অবস্থিত। এছাড়া পার্শ্ববর্তী আরেকটি ইউনিয়ন আছে, 7 নং আউলিয়াপুকুর ইউনিয়ন। এখানে একটা বিশাল অংশ জনবসতি দুটি নদীর মাঝখানে অবস্থিত। দুর্গম হওয়ায় এখানকার মানুষ কৃষিজ পণ্য, অন্যান্য উৎপাদিত ক্ষুদ্র কুটির শিল্পের পণ্য বাজারজাত করতে পারেন না।
কারণ যোগাযোগের অভাব রয়েছে। এখানে একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। ইতিমধ্যে আমাদের চিরিরবন্দর উপজেলার আওতায় ব্রিজটি নির্মাণ করা যাচ্ছে না। আমরা সদর উপজেলা, দিনাজপুর সদর উপজেলাকে আওতায় ব্রিজটি নির্মাণ করলে সেখানে যেহেতু সড়ক আইডি রয়েছে, তাহলে বিশাল অংশের জনগণ এই উপকার পাবে এবং কানেক্টিভিটি হবে। একদিন নির্মাণ হবে ব্রিজ, অবসান ঘটবে দুর্বিষহ জীবনের, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।